অলিম্পিকে প্রথম ব্রোঞ্জ পদক জয় ভারতের, প্যারিসে বিজয়িনী মনু ভাকের। অলিম্পিকে ভারতের প্রথম পদক জিতলেন শুটার মনু ভাকের। প্যারিসে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে নিলেন তিনি। টোকিওতে হতাশ হয়েছিলেন, তারপর জীবনটা এলোমেলো হয়ে গিয়েছিল তার। পিস্তলের দিকে তাকাতে ইচ্ছে হতো না। আজ সেই ইতিহাসকে পিছনে ফেলে সেইনের তীরের এক ইতিহাস ছুঁয়ে ফেললেন মনু ভাকের। আজ প্যারিস থেকে প্রথম সুখবর এলো ভারতের। প্যারিস অলিম্পিকের প্রথম পদক জিতলেন 22 বছরের মনু ভাকের। 10 মিটার এয়ার পিস্তল রাউন্ডে পোডিয়ামে উঠলেন তিনি। শুটিং ভারতের কাছে বরাবরই সোনার খনি। এককালে অলিম্পিক মানে ভারতের সবচেয়ে বড় আশার জায়গা থাকতো শুটিং। এরপর পরপর অলিম্পিকগুলো ভাবুন, এথেন্স, বেজিং, লন্ডন, পরপর 3 অলিম্পিকে ভারত ভরসা ছিল শুটাররা। এথেন্সে রাজ্যবর্ধন সিং রাঠোর, বেজিং ইতিহাসে তৈরি করা অভিনব বিন্দ্রা, লন্ডনে গগন নারাং তেলেঙ্গার গৌরব উত্তুঙ্গ উচ্চতায় নিয়ে গিয়েছিলেন শুটাররা। কিন্তু তারপর থেকেই ছন্দপতন। রিওতে একেবারে হতাশাজনক ফল করে ভারত। মাত্র 2টি পদকে সন্তুষ্ট থাকতে হয় ভারতকে। যদিও খেলা ঘোরে তারপর। টোকিওতে কোভিডের মাঝে কার্যত পদকের ঝড় তুলে দেয় ভারত। কিন্তু নীরজ চোপড়া, মীরাবাই চানু, পিভি সিন্ধু, বজরং পুনিয়াদের তারকাখচিত পারফরমেন্সের মাঝে আবারও হতাশ করেছিল ভারতীয় শুটাররা। একটিও পদক আনতে পারেননি। অবশেষে খরা কাটলো প্যারিসে, মোড় ঘুরল নেপোলিয়ন শহর। মোপেসার শহরে নতুন গল্প লেখা শুরু করলেন মনু ভাকের। তিনিই প্রথম ভারতীয় মহিলা যিনি শুটিং এ পদক আনলেন। টোকিও ছিল মনুর প্রথম অলিম্পিক। তার কোচ যশপাল রাণা বলেছিলেন, এরকম প্রতিভা যুগে একটা আসে। জীবনের প্রথম অলিম্পিকে এমন প্রত্যাশার পাহাড় বসেছিল মনুর উপর, যার ফল হয় মারাত্মক। শেষ অব্দি একটিও ফাইনালে উঠতে পারেননি মনু। হতাশা ভর করেছিল তার উপর। পিস্তল ধরতেই চাইছিলেন না, ভাবছিলেন এই শেষ। কিন্তু এই পিস্তল ধরতে না চাওয়াতেই জীবনে ফের আগের স্রোতে ফিরে আসে তার। কখনো স্রোত স্তিমিত হয়ে আসে, আরো দূরত্ব বাড়ে, মনে হয় এই শেষ। কিন্তু এই দূরত্বই পরে দূরত্ব কমতে সাহায্য করে। দূরত্বই বুঝিয়ে দেয় ভালোবাসা কতটা প্রবল। শুটিং রেঞ্জ থেকে দূরে থাকতে মনু বুঝতে পারেন এই রেঞ্জ তার কতটা আপন, কতটা ভালোবাসেন এই খেলাকে। তাই তো হওয়ার কথা ছিল। মার্চেন্ট নেভিতে কাজ করেন তার বাবা রামকৃষ্ণ ভাকের। মেয়ের খেলাধুলা আগ্রহ থেকে এমন একটা খেলার জিনিস কিনে দিয়েছিলেন সাধারণ ভারতে যেসব খুব একটা দেখা যায় না। একটা স্পোর্টস রাইফেল, এতেই জীবনটা পাল্টে যায় তার। পোডিয়ামে ওঠেন মনু। সোনা হাতছাড়া হলো। 10 মিটার এয়ার পিস্তলে তার দুই প্রতিযোগী ছিলেন কোরিয়ার। সোনা জিতলেন ও ইয়েহিন, রূপো জিতলেন কিম ওয়েজি। সোনার আশা জাগলো, শেষ অব্দি মনুর বঞ্চিতের খুশির বন্যা বয়ে যাচ্ছে দেশ জুড়ে। ইতিমধ্যেই মনুর সাফল্যে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স হ্যান্ডে লিখেছেন, এক ঐতিহাসিক পদক, দারুণ কাজ করেছো তুমি মনু ভাকের। এই সাফল্য আরো স্পেশাল, কারণ এই প্রথম কোনো মহিলা শুটার দেশে অলিম্পিক পদক আনলেন। অনবদ্য সাফল্য।